একটা বয়সের পর যখন আমাদের ব্যস্ততা কমে যায়, সবারই মোটামুটি নারী পুরুষ নির্বিশেষে সবারই একটা বয়সের পর যখন আমাদের ব্যস্ততা কমে যায়, মানে সামাজিক দায়বদ্ধতা, পারিবারিক দায়িত্ব কর্তব্যগুলো যখন আমাদের কমে আসে, তখন কিন্তু আমাদের অত কিছু লাগে না। লাগে শুধু হচ্ছে কাছের মানুষগুলো একটু পাশে বসুক, বা তার সাথে দুদণ্ড গল্প করা, এক কাপ চা খাওয়া, ব্যাস এইটুকুই, আর কিছু লাগে না। কিন্তু যখন আমাদের ব্যস্ততা কমে যায়, মানে আমরা যারা নিজেরা প্রত্যেকটা মানুষ যারা দায়িত্ব কর্তব্য পালন করি সংসারে, বিশেষ করে তাদের ক্ষেত্রে এটা হয় যে যখন দায়িত্ব কর্তব্য কমে যায়, শারীরিকভাবে দায়িত্ব কর্তব্যগুলো যখন করতে থাকি, মানসিকভাবেও যখন করা হয়, তখন এটা একটা অভ্যেস হয়ে যায়। তো এই অভ্যেসগুলোর থেকে যখন আমরা ছুটি পাই, মানে সাময়িক ছুটি পাই, তখন কিন্তু মন সেটা বোঝে না। মন ক্রমাগত চলতেই থাকে, তার কিছু না কিছু একটা চাই। সে তো আর বোঝে না যে আমাদের সামাজিক দায়িত্ব কর্তব্য কমে গেছে, তো সেটা বোঝে না। মন সারাক্ষণ চায়, ব্যস্ততা চায়। মন ব্যস্ততা চায়, সেই সামাজিক ব্যস্ততা তো সে তো আর তখন পায় না। সে চায় তখন পারিবারিক কাছের মানুষগুলো তার পাশে বসুক। কিন্তু এই কাছে বসার মানুষগুলোও কিন্তু একটা সময়ের পর আর থাকে না, কেন তাদেরও জীবন ব্যস্ততার দিকেই এগোয়। আমার যখন সময় ব্যস্ততা ছিল তখন আমিও তাই ছিলাম। এখন তাদের যখন ব্যস্ততা আসে, তখন তারা আর আমাকে সময় দিতে পারে না। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু মনকে বোঝানো বড় মুশকিল। কিন্তু সে তো চায় কাছের মানুষদের পাশে বসতে, সে চায় মানুষদের, কিন্তু তখন যারা বসে বা দুদণ্ড সময় দেয়, কেন জীবনে 24 ঘন্টা সবার জন্যই সমান। আমার জন্য যেমন সমান, আম্বানির জন্য ওর কাছেও কিন্তু 24 ঘন্টা যথেষ্ট। তো এই কাছের মানুষরা যখন 2 মিনিট সময় তাদের এইখানে অপচয় করে, তাদের মনে হয়, তো তাদের কাছে অপচয় মনে হলেও যার ব্যস্ততা কমেছে তার কাছে সেটা অনেকটা পাওনা হয়ে দাঁড়ায়। সেই পাওনার অভাবটাই আসলে তখনই বোঝা যায় যে কে আসলে তার ব্যস্ততার সময় থেকে আমাকে সময় দিচ্ছে। তখনই আসলে পরিবার কাকে বলে, আপনজন কাকে বলে বোঝা যায়। তার কারণ হচ্ছে একটাই, কিছু না। কেননা আমরা প্রত্যেকেই, ভগবান আমাদের পাঠিয়েছে, প্রত্যেকেরই একটা শক্তি থাকে, দুর্বল থাকে। তো খাওয়া দাওয়া নির্বিশেষে চলে যায়, কেন আমরা নিজেরা খেটে খেতে পারি। তো অন্যজনের কাছে আমরা সেই আশাটা না করলেও আমাদের পরিবার বলতে একটা মানসিক শান্তি বুঝি, কেন সবাই আমরা খেটে খাই, সবারই খাটার ক্ষমতা আছে। তো আমরা পরিবার বলতে বুঝি যারা আমার মানসিক শান্তি দেবে। সেই মানসিক শান্তিটাই হচ্ছে পরিবার, যারা দেয়, এছাড়া তো আর কিছু না। তো ওই মানসিক শান্তিটাই আসলে যে দেয় অবসর সময়, যখন বার্ধক্য আসে, প্রত্যেকটা মানুষেরই বার্ধক্য তো আসে, শারীরিক হোক বা সামাজিক হোক, আসে বটে। তো সেই যখন সেই মানসিক শান্তিটা যে দিতে পারে তাকেই আমরা আপন বলি। তো একটা বয়সের পর যারা ওইটুকু সময় দেয় তারাই আসলে আপন। আপন বলতে তো আর আলাদা কোনো ব্যাখ্যা হয় না, মানসিক শান্তিটুকুই আপন। নইলে একটা সময়ের পর আমরা সবাই কেন ভগবানের দ্বারস্থ হই, কেন ভগবানের কাছে তখন আমরা কিন্তু আর কিছু খেতে দাও, পড়তে দাও, ধন সম্পত্তি দাও, এগুলো আমরা চাই না। কেন ভগবানের দ্বারস্থ আমরা তখনই হই যখন আমরা মানসিক শান্তি খুঁজি। তো এই মানসিক শান্তিটাই আমাদের হচ্ছে আপনজন, সেটা মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, যে হোক। সেখানেই যখন আমরা পাই না, তখনই আমরা ভগবানের কাছে যাই। কিন্তু যতক্ষণ আমরা আপনজনের কাছ থেকে পাচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা ভগবানের কাছে যাই না। তো এই মানসিক শান্তিটাই যেখানে আমরা পাই, সেটাই আমাদের আপনজন। তো আপনজনের আলাদা কোনো ব্যাখ্যা নেই।